নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি, বিট ভাজার রেসিপি। বিট ভাজা কিন্তু আমরা সকলেই এই শীতকালে বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি সাধারণত কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন, আমি বিট আর আলু দুটোকেই আমি খুব ভালো করে একটু কুচিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা ব্যবহার নাও করতে পারেন। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এবার আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিট আর আলু। খুব ভালো করে তেলের সঙ্গে বিট আর আলুটাকে কিন্তু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। খুব বেশি দেওয়ার দরকার নেই, কেননা বিটের একটা নিজস্ব রং আছে, সেই কারণে এখানে হলুদ গুঁড়োটা খুবই কম ব্যবহার করতে হবে। এবার আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে বিটটাকে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, প্রায় 5 মিনিট মতো আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। বিটটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার আমি আবারও এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি লো আঁচে রেখে দিয়েছিলাম বিটটাকে খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখে নেব। দেখুন, বিটটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটাই কমে এসেছে। এবার খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েক দানা চিনি। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে মিষ্টি দিলে কি হয়, মানে টেস্টটা খুব ভালো আসে, সেই কারণে আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি। খুব ভালো করে চিনিটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইভাবে আমি আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়ে একটু রান্না করে নেব, একদম লো আছে। বিট ভাজা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি। এটা বানাতে সামান্য একটু সময়ের প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। দেখুন, আমি 5 মিনিট পরে ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি। দেখুন, বিটটা কিন্তু একদমই কমে এসেছে আর আমাদের ভাজাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে আমি হালকা আরও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বিট ভাজা। তাহলে বন্ধুরা, আমার এই সিম্পল বিট ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। যদি বিট ভাজার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।